পৌঁছানোর চেষ্টা করে। তারপরে বস্তু বন্টনের বিষয় হলো 3 ভাগ করা, এটা মুস্তাহাব। কেউ যদি এই মুস্তাহাব আমল করতে চায় করতে পারবেন। 3 ভাগ করা, 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ আত্মীয়-স্বজনকে দেওয়া, 1 ভাগ যারা পাড়া প্রতিবেশী যারা কুরবানি করতে পারে না তাদেরকে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 5 দিন রোজা রাখা হারাম করেছেন। এই 5 দিনের মধ্যে রমজানের ঈদ একদিন, কুরবানির ঈদের দিন এবং কুরবানির ঈদের 3 দিন, আইয়ামে তাশরিক যে 3 দিন আছে, এই মোট 5 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিয়ারতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 দিন রোজা রাখা উম্মতের জন্য, আমাদের জন্য হারাম করেছেন। এজন্য এই জিয়ারতে যারা আমরা কুরবানি করছি তারা যেমনি ভাবে শরীক হব, যারা কুরবানি করতে পারে নাই তারাও যেন শরীক হতে পারে। এজন্য আমরা শরীয়ত নিজের প্রতিবেশী যারা আছে তাদের দিকে আমরা কৃতজ্ঞ লক্ষ্য রাখি। অনেক সময় আমরা কুরবানি হিসেবে আকিকা দিই। আকিকার বিষয়টা হলো অনেক ভাই এবং অনেক সময় বলে ছেলে বিদেশ থাকে, তার তো আমি আকিকা দিই নাই, আকিকাটা দেওয়া যাবে। এখন তো তার আকিকা না। আকিকা হলো সন্তান যখন জন্মগ্রহণ করে তার 1 সপ্তাহ 7 দিন বা 14 দিন বা 21 দিন, এই শিশু বয়স যখন তার আছে, এই শিশু বয়সের মধ্যে যখন সে আগুন পানি কিছু চেনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, হেফাজত করেন, এজন্য তার জন্য আকিকা। এখন ছেলে যখন বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এখন তো তার আকিকা না। এখন যদি সে তার নিজস্ব যদি তার অর্থ থাকে, টাকা পয়সা থাকে, যদি সে নেশাবের মালিক হয়, এখন তো তার উপর কুরবানি ওয়াজিব। এজন্য আকিকার বিষয়টা হলো সন্তান যখন নাবালেগ থাকে তখন হলো আকিকা, বালেগ হওয়ার পরে তার জন্য কোনো কি না আকিকা। যদি কেউ কুরবানির সাথে আকিকার নিয়ত করে থাকি, কোন সন্তানের ছেলে বা মেয়ের আকিকার বিষয় থাকে, সেটা আমরা করতে পারি। এই আকিকার বিষয়টা হলো আকিকার গোশত ধনী গরিব সবাই খেতে পারবে। আকিকার গোশত ধনী গরিব সবাই খাইতে পারবে। যে নিজে আকিকা করছে সেও খাইতে পারবে এবং অন্য